জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে লক্ষ্মীপুর জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাতে। এই এলাকার আমার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন এবং বর্তমান এবং সাবেক স্থানীয় যে জনপ্রতিনিধি তারা যুক্ত হয়েছেন আমার সাথে। আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনার এলাকার বর্তমান কি পরিস্থিতি আছে বা রাস্তাঘাটের ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছ থেকে। বটতলী থেকে দত্তপাড়া যে রাস্তাটা, এই রাস্তাটা টেন্ডার হওয়ার পরেও কাজ হচ্ছে না। এটার জন্য আমরা একটু দাবি জানাচ্ছি জেলা প্রশাসকের কাছে। জলাবদ্ধতা সংস্কারের জন্য আপনারা যারা জনপ্রতিনিধি কাজ করছেন বা আগে করেছেন, তো এখন এই ব্যাপারে আপনি সরকারের সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছেন, কি বলছেন তারা? আমাদের রাস্তাঘাটের যে পর্যায়ে উন্নয়ন হওয়ার কথা সে পর্যায়ে উন্নয়ন হয় নাই। অপরদিকে জলাবদ্ধতা আছে। জলাবদ্ধতার কারণ হলো যে সমস্ত খাল বিলগুলো আছে, এই খাল বিলগুলার উপরে কিছু স্থাপনা আছে, অবৈধ স্থাপনা। এই স্থাপনাগুলোর কারণে পানি নিষ্কাশন সেইভাবে হচ্ছে না। আচ্ছা, আমরা এখন তরুণ প্রজন্ম আছে আমাদের সাথে, তো আমরা বলবো যে এলাকার পড়াশোনা লক্ষ্মীপুর জেলা অন্যান্য অনেক জেলা থেকে অনেকটাই পিছিয়ে আছে। সেক্ষেত্রে আপনারা যারা তরুণ, সামনে কর্মসংস্থান ব্যাপারে এবং নতুন বাংলাদেশের যে আমরা কথা শুনছি সেই বাংলাদেশে অবদান রাখার ব্যাপারে আপনারা কিভাবে কাজ করতে পারেন বলে মনে করছেন? আমাদের এখানে কলেজ আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে দেখা গেছে শিক্ষকের অভাব এবং ম্যানেজিং যে কমিটি ওইটা এখন পর্যন্ত ঠিকমতো হয়েছে কি না আসলে এইসব বিষয়ে আমরা বলতে পারি না। তো আরেকটা বিষয় হচ্ছে দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়াটা হচ্ছে দত্তপাড়া বাজার কেন্দ্রিক। এখন বাজারের উন্নয়ন আসলে ওইভাবে হচ্ছে না। লক্ষ্মীপুর এবং নোয়াখালী সীমান্ত এলাকায় এখানে মাঝে মধ্যে অপহরণ এবং কিশোর গ্যাংয়ের উৎপাতের কথা শুনছি। এ ব্যাপারে আপনারা যারা স্থানীয় আছেন, গ্রামবাসী আছেন, কিছু বলবেন এ ব্যাপারে? অনেক কিশোর গ্যাং এই বাজারও অনেক আড্ডা দিচ্ছে, অনেক অপকর্ম করছে। আলহামদুলিল্লাহ আমরা বর্তমান লক্ষ্মীপুর প্রশাসনের কাছে যে একটা সুব্যবস্থা চাইছে, যারা নতুন করে আবার জন্ম নিচ্ছে ওদেরও যেন ব্যবস্থাপনা নেয়, তাহলে অন্তত দত্তপাড়াবাসী শান্তিমতো থাকতে পারবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে এখানকার রাস্তা সংস্কারের কথা, এখানকার জলাবদ্ধতার কথা, সেটি নিরসন করতে হবে। কিশোর গ্যাংয়ের উৎপাত আছে মাদকের সমস্যা। তো সব কিছু মিলে এখানকার যে জেলার যে অভিভাবক আছেন, জেলা প্রশাসক আছেন, তার কাছে আমরা জানতে চাইবো যে এই ব্যাপারে সমাধানের ব্যাপারে ওনারা কি কাজ করছেন এবং কতদিন লাগবে এই সমস্যা সমাধানের জন্য। তো ডিবিসি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আমরা আছি। আগামী রবিবার থেকে অন্য কোনো জেলায় যাব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।